সামনেই দোল উৎসব। দোল উৎসবে অতিথি আপ্যায়নের জন্য বানিয়ে ফেলুন এইরকম খাস্তা মুচমুচে গুজিয়া। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে গুজিয়ার ভেতরের যে স্টাফিংটা দেওয়া হয় সেটা বানিয়ে নেব। এজন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 150 গ্রাম মতন ওজন হবে। সুজিটা একদম লো টু মিডিয়াম হিটে আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা যাবে না। এবারে অ্যাড করছি 1 কাপ শুকনো নারকেল। নারকেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবারে অ্যাড করছি 1 কাপ খোয়া ক্ষীর। ক্ষীরটা দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ক্ষীরের মধ্যে যে ময়েশ্চারাইজারটা শুকিয়ে যায় ততক্ষণ এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এই কাজটি করতে হবে, না হলে সুজিটি একদম লাল হয়ে যাবে। এবারে অ্যাড করে দিলাম কুচনো আমন্ড আর কাজু বাদাম। খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো। ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। গুজিয়া স্টাফিং রেডি। এবার এটা আমি ঠান্ডা করে নেব, তারপর এর সঙ্গে চিনি অ্যাড করব। চিনি যদি গরম অবস্থায় অ্যাড করা হয় তাহলে এটা নরম হয়ে যাবে এবং জল বেরিয়ে আসবে, এজন্য আগে ঠান্ডা করে নেব। একটি বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ময়নটা যদি দেয়া হয় গুজিয়াতে তাহলে কিন্তু গুজিয়াটা খুব বেশি ভালো খাস্তা হয়। খুব ভালো মতন ঘি আর ময়দা মিশিয়ে নিলাম। যখন দেখবেন এরকম মুঠো করে ময়দাটা ধরা যাচ্ছে তখন বুঝবেন যে ময়নটা ঠিকঠাক হয়েছে। অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। দুধ দিয়েও কিন্তু এই ডোটা বানানো যায়। আমি এখানে নর্মাল জল দিয়েই ডোটা বানিয়ে নিলাম। এরকম একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে যে স্টাফিংটা আগেই বানিয়ে রেখেছিলাম এই স্টাফিংটা একটি বাউলের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি এখানে 5 চামচ চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন। সুজি খুব ভালো মতন ঠান্ডা হয়ে গেলে তারপরে চিনিটা অ্যাড করতে হবে। 30 মিনিট হয়ে গেছে, ময়দাটা আবারও খুব ভালো মতন মেখে নিচ্ছি। ছোট ছোট লুচির সাইজে লেচি কেটে নিলাম। খুব ভালো মতন করে হাতে চেপে লেচিগুলো গোল করে নিয়েছি। এবার গুজিয়াগুলো বানাবো। একটি লেচি নিয়ে এভাবে লুচির মতন আগে বেলে নিতে হবে। কোনো গুঁড়ো ময়দা দিয়ে এটা বেলা যাবে না। লুচির মতো বেলে নিয়ে চারিদিক একটু জল লাগিয়ে দিতে হবে। তারপরে মাঝখানে স্টাফিংটা দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে। দিয়ে মুখটা খুব ভালো মতন চেপে সিল করে দিতে হবে। তারপরে একটু ডিজাইন করার জন্য একটি চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে এভাবে সাইডটা একটু
চেপে দিতে হবে, তাহলে খুব ভালো মতো সিলও হয়ে যাবে আর সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। ঠিক যেরকম মোল্ডে বানালে যেরকম ডিজাইন হয় সেরকম ডিজাইন হয়ে যাবে। একবার এপাশ থেকে চেপে দেবেন, আবার উল্টো দিক থেকে আবারও ভালো করে চেপে তৈরি করে নিতে হবে। এবারে আরেকটি আমি মোল্ডে কিভাবে বানাতে হয় সেভাবে দেখিয়ে দিচ্ছি। আরেকটি লুচির মতন বেলে নিলাম, দিয়ে একটি মোল্ডের উপর রেখে তার চারিদিকটা এভাবে জল লাগিয়ে দিতে হবে। মাঝখানে বেশ কিছুটা স্টাফিং দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে। খুব ভালো মতন করে মোল্ডটা চেপে দিতে হবে, দিয়ে সাইড থেকে যে ময়দাটা বেরিয়ে আসবে সেটা এভাবে সরিয়ে দিতে হবে। খুব ভালো করে চেপে নিলেই সুন্দর একটা ডিজাইন গুজিয়া তৈরি হয়ে যাবে। মোল্ড না থাকলে আপনি হাতেও বানাতে পারেন, কিংবা এভাবে মোল্ডের সাহায্যেও বানিয়ে নিতে পারেন। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে স্টাফিংটা একটু বেশি করে দিয়ে মোল্ডের মুখটা ভালো করে বন্ধ করে চেপে সাইড থেকে ময়দাটা যে বেরিয়ে আসবে সেটা সরিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত গুজিয়াগুলো আমি তৈরি করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যাবেন। এবার গুজিয়াগুলো ফ্রাই করব, এজন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা অল্প একটুখানি ময়দা ফেলে দেখে নিলাম। ময়দা ফেলার পর যখন দেখবেন ঠিক বুদবুদ মতন উপরে ভেসে উঠছে, তাহলেই বুঝবেন তেলটা গরম হয়েছে। খুব বেশি তেলটা কিন্তু গরম করা যাবে না। আর গুজিয়াটাও একদম লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজা যাবে না। এভাবে গুজিয়াগুলো ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে গুজিয়াগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠবে, তখন এভাবে পাল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গুজিয়াগুলো ভেজে নিতে হবে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। সমস্ত টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও কিন্তু বেশ এরকম খাস্তা গুজিয়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এগুলি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে, প্রায় 1 মাস মতন এগুলো ভালো থাকে, কারণ এর ভেতরে একটু ময়শ্চারাইজার থাকে না স্টাফিংয়ের ভিতরে, এই জন্য এগুলো অনেক দিন ভালো থাকে। এবারে সেকেন্ড ব্যাচ ভাজছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এটি ফ্রাই করতে হবে, না হলে বাইরেটা বেশি ফ্রাই হবে, ভেতরটা একদমই ফ্রাই হবে না, আর ভালো খাস্তাও হবে না। এভাবেই সমস্ত গুজিয়াগুলো ফ্রাই করে তুলে নেব। বানিয়ে ফেলুন এই দোল উৎসবে এরকম মুচমুচে খাস্তা গুজিয়া, খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।